বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। যদি প্রকৃত অর্থে তুমি একজন জ্ঞান পিপাসু ও স্বনির্ভর শিক্ষার্থী হতে চাও, কোচিং সেন্টারের দ্বারস্থ হতে না চাও এবং নিজের লক্ষ্য পূরণের আশায় উচ্চ মাধ্যমিক স্তর পার হয়ে উচ্চ শিক্ষা লাভের উদ্দেশ্যে যে কোনো পছন্দনীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চাও, তবে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করো। প্রবাদ আছে, লজ্জা এবং ভয় দুই থাকতে নয়। জ্ঞানার্জনের ক্ষেত্রে লজ্জা ও ভয় এই দুটো সবচেয়ে বড় শত্রু। কোনো বিষয় জানার জন্য লজ্জা ও ভয় পরিহার করো। শিক্ষাগুরুর কাছে অজানা বিষয় জানার জন্য প্রশ্ন করতে লজ্জা বা ভয় করো না। না জানা অন্যায় নয়, তবে জানার সুযোগ থাকা সত্ত্বেও জানার চেষ্টা না করা ভয়ানক অন্যায়। প্রয়োজনে সহপাঠীর কাছে জানার চেষ্টা করো। তুমি যে ক্লাসের শিক্ষার্থী হও না কেন, শ্রেণীকক্ষে মনোযোগী হও। মন্ত্রমুগ্ধের মতো শিক্ষাগুরুর প্রতিটি কথা শোনো, বুঝো এবং হৃদয়ে অঙ্গন করো। যদি কোনো বিষয় বুঝতে না পারো, তবে বারংবার প্রশ্ন করো। একজন শিক্ষাগুরু অবশ্যই তোমার জানার স্পৃহার মূল্যায়ন করেন। প্রতিটি অধ্যায়ের মৌলিক বিষয়াদি অর্থাৎ উদাহরণ সহ সংজ্ঞাগুলো বুঝে মুখস্থ করো এবং ভালোভাবে আয়ত্তে আনো। যা শেখা হলো তা বেশি বেশি লেখার চর্চা করো। যে কোনো বিষয় লিখিত অনুশীলনে অনেক বেশি লাভ হয়। হাতের লেখা সুন্দর হয়, বানান ভুল হওয়ার মাত্রা কমে যায়, দ্রুত লেখার অভ্যাস গড়ে ওঠে। একটি বিষয় 10 বার পড়ার চেয়ে 3 বার লেখায় বেশি মনে থাকে। গণিত ও বিজ্ঞানের প্রতিটি অধ্যায়ের উদাহরণ সহ সংজ্ঞা ও সূত্র সমূহ বুঝে মুখস্থ করো এবং সূত্রাবলী প্রয়োগ করতে শেখো। গণিত ও বিজ্ঞান পড়ার বিষয় নয়, লিখিত অনুশীলনের বিষয়। এই বিষয়সমূহের লিখিত চর্চার বিকল্প নেই। তুমি যতই মেধাবী হও না কেন, গণিত ও বিজ্ঞানের লিখিত অনুশীলন না করলে পরীক্ষার হলে সব ভুলে যাবে, অথবা একটির সঙ্গে অপরটি তালগোল পাকিয়ে ফেলবে, ফলে কাঙ্ক্ষিত ফল লাভ হবে না। প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ শব্দ সময়ের ইংরেজি প্রতিশব্দ মুখস্থ করো। এসব শব্দ উচ্চশিক্ষা লাভের সময় খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হবে। কোনো কিছু শেখার পর চোখ বন্ধ করে তা একবার ভেবো। তোমার শেখাটা পাকাপোক্ত হবে, শেখার বিষয়টি হৃদয়ে গেঁথে যাবে। সময় ও সুযোগ পেলে বন্ধুদের সঙ্গে পাঠ্য বিষয় নিয়ে আলোচনা করো, এতে সকলেই উপকৃত হবে। তুমি যা বুঝো তা অন্যকে সুন্দরভাবে বুঝিয়ে দাও, তাহলে সেটা কখনো ভুলবে না।